গ্যালারি চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমার পাশে যে শিক্ষার্থীরা বসে আছেন তারা জানাবেন এই বিশ্বকাপে তারা কোন দল সমর্থন করেছেন, সেই দল কি আছে নাকি গেছে, এবং ফাইনালটা কারা খেলছে, কার হাতে উঠতে চলেছে শিরোপা। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন, তার মানে আপনি আর্জেন্টাইন সমর্থক। অবশ্যই এজন্যই তো ভালো আছি। তাহলে ফাইনাল ম্যাচটা হচ্ছে স্পেনের সাথে কিন্তু আপনাদের খারাপ স্মৃতি আছে, 6 গোল খাওয়ার ইতিহাস আছে। এটা কি রিপিট হবে মনে করেন? অবশ্যই না, কারণ অলরেডি আমরা কিন্তু এর আগে কি 22 আমরা কাপ নিছি, আমরা কিন্তু কাপধারী দল, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমার মনে হয় না এবার সেটা রিপিট হবে। এবার এটা প্রতিশোধটা আবার আমরা নিতে পারবো এবার। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে যাবেন। অবশ্যই। কনফিডেন্স কিন্তু আর্জেন্টাইন ফ্যানদের একটু বেশি। আমি একটু এই পাশে যেতে চাই। আপু কোন দলের সমর্থক? হলুদ হলুদ লাগছে। ব্রাজিল। ব্রাজিল, এই জন্য এই কালারটা এত পছন্দ, তাই না? জি, জি অবশ্যই। আপনারা নাকি জার্সিগুলো খুলে একদম ধুয়ে আলমারি বন্দি করে ফেলেছেন, আগামী 4 বছর পর বের করবেন, এর আগে নাকি বেরই করবেন না। না, না এমন কিছু নাই। আমরা চাইলে এখনো পরে আসতে পারি। কারণ ৫টা কাপের এটা আসলে অন্য কারোর তো আর নাই। আমরা সত্যি কথাই যে আসলে আমাদের মানে বাপ মানে বলা যাচ্ছে তোমার দাদার আমলের, বাট আমরা প্রেজেন্ট পারফরমেন্স দেখে হচ্ছে আমরা দল সাপোর্ট করতেছি, ঠিক আছে? আমরা অতীত নিয়ে পড়ে থাকি না, বরং আমরা মানে প্রেজেন্টে বাঁচতে পছন্দ করি। কি বলবেন? আমি বলি যে প্রেজেন্ট যে বলল ৩৬ বছর ধরে তারা কি প্রেজেন্ট দেখে সাপোর্ট করছিল? আচ্ছা এক মিনিট, আমি তো ইতিহাস দেখে সাপোর্ট করিনি। আমি খেলা দেখছি, স্ট্র্যাটেজি দেখছি, বন্ডিং দেখছি। আমি কাকাকে দেখে সাপোর্ট করছি, আমি নেইমারকে দেখে সাপোর্ট করছি, আমি আরও অনেক প্লেয়ারকে দেখে সাপোর্ট করছি। কিন্তু তারা কি মেসি বাদে অন্য কারোর নাম বলতে পারবে? আসলে এবার আমরা কাপের চেয়ে বেশি চাইছিলাম যে নেইমার মাঠে অন্তত ৯০ মিনিটের জন্য খেলুক। তার একটা শেষ, এটা তো তার লাস্ট ডান্স শেষ বলেই দিয়েছে। তো আমরা চাইছিলাম তার ৯০ মিনিটে একটা প্রপার খেলা দেখতে, কিন্তু যেটা কোচ করেনি, তার হয়তো স্ট্র্যাটেজিক্যাল কোনো ভুল ছিল। কোথাও কি আপনার মনে হয় না যে অভিমান থেকে খেলা থেকে সরে দাঁড়ানো? কারণ আমরা অনেক খেলোয়াড়কে দেখেছি যে অবসরের ঘোষণা দিয়েও আবার ফিরে এসেছে সমর্থকদের ভালোবাসায় বা দলের ভালোবাসায়। আপনাদের সেরকম আশা আছে কিনা যে আবার নেইমার ফিরতে পারে দলে? আশা বলতে আমরা তো চাই, এটা আমাদের হোপ যে সে ফিরে আসুক, কারণ তার খেলা আমরা দেখতে চাই। কিন্তু মনে হয় না সে আর ফিরবে, কারণ আসলে এইবার তার সাথে যে ইনজাস্টিসটা হয়েছে, এরপর মনে হয় না সে ফিরবে। কিন্তু আমরা আশা ধরে রাখছি, যদি ইফ গড উইলস দেন ইট উইল হ্যাপেন। আচ্ছা, আমি একটু এই পাশে চলে যেতে চাই। ইউরোপীয় ফুটবল এখন আধুনিক ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আমরা জানি। আপনি কেন স্পেনকে সাপোর্ট করেন? আমি আসলে সাপোর্টের ক্ষেত্রে আসলে কৃপণতা করতে চাই না। তো বলতে গেলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই আর্জেন্টিন সাপোর্টার, আমিও আর্জেন্টিনাকে সাপোর্ট করি। বাট এবার বিশ্বকাপে আসলে স্পেনের গেম প্লেয়িং বরাবরের মতো দুর্দান্ত ছিল, সে জায়গা থেকে আমি স্পেনকে সাপোর্ট করছি এবং আর্জেন্টিনাকেও সাপোর্ট করছি। আর তাহলে জার্সি দেখে বোঝার উপায় নেই, আপনি কি সত্যি স্পেনের সমর্থক? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্পেনের সমর্থক, এবং বললাম আমি একই সাথে আর্জেন্টিনার সমর্থক। তো স্পেন এবং আর্জেন্টিনা এই দুটো দল ফাইনাল খেলবে, তাহলে আপনি কোন দলকে আসলে সমর্থন করবেন তো সেদিন? সেখানে আমার সমর্থনের জায়গায় উপরে থাকবে ম্যাচটাকে এনজয় করা। সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট ফুটবলকে এনজয় করতে চাই। এবার বিশ্বকাপের প্রতিটা ম্যাচে আমি এভাবে এনজয় করেছি আসলে। আমরা একটু পরের জনের কাছে চলে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি হচ্ছি আর্জেন্টিনার সমর্থক আর কি। আসলে আমি যখন থেকে খেলা বুঝি আমি তখন থেকে আর কি আর্জেন্টিনার সমর্থন করি। আর্জেন্টিনার খেলা হচ্ছে অনেক সুন্দর একটা খেলা, তারা মাঠে ভালো লাগে এই যে আর কি। আর্জেন্টিনার খেলাকে আপনি সুন্দর বলছেন, সেই আর্জেন্টিনাকে আমরা খেলতে দেখছি কেপো ভার্দের সাথে কোনো মতে জিতে গেল। আমরা দেখলাম মিশরের সাথে খুব টেনে টুনে শেষ পর্যায়ে গিয়ে দলকে খাদের কিনারে থেকে মেসি তুলে আনলো। হ্যাঁ, আপনারা তারপরেও কিভাবে এই খেলাটাকে শৈল্পিক খেলা বলেন? শুধুমাত্র কামব্যাক করাটাকেই কি শৈল্পিক বলা যায়? আসলে কামব্যাক না, আসলে ফুটবলে এখানে রাউন্ড অফ 16 বলেন 32 বলেন, এখানে কোনো দল কিন্তু খারাপ না। আর্জেন্টিনা সেরা, ওরা হচ্ছে সেরা। মানে মানুষের মানে ফুটবল দলের ভালো মানে একদিন ভালো যেতে পারে, খারাপও যেতে পারে। এমন না যে আর্জেন্টিনা প্রতি ম্যাচ খারাপ খেলছে, জাস্ট ফাইট করছে, কিন্তু এন্ড অফ দ্য ডে রেজাল্ট দেখবে মানুষ। আমি কি খেলি, কি করছি মাঠে, ওটা দেখবে না, রেজাল্ট কি, আমরা জিতছি। আর খেলার মধ্যে একটু টেনশন থাকবেই, মানে অপোজিটিভ ভালো খেলবেই। আপনারা তো জি মোটামুটি 12 জন মিলে খেলেন, তাই না? না, 12 জন কেন খেলবো, আমরা 11 জন প্লেয়ার, 11 জনই মাঠে খেলি। আমরা একটু জানতে চাই যে চোরের দলের খেলা কবে সার্চ দিলে কেন আর্জেন্টিনার নাম চলে আসে? আসলে এটা একটা ভুয়া একটা নিউজ, এটা মানে গুগলে আপনি অনেক কিছু পাবেন যেগুলো ফেক। হ্যাঁ শিওর, আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কিছু অ্যাড করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি যে একটু আগে বললেন চোরের দলের খেলা, তাই না? আমি এখানে একটা ছোট্ট পয়েন্ট আপনাকে বলতে চাচ্ছি। হার আসার পরে যে টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় তারা কিভাবে চোর হতে পারে?
বলা হচ্ছে যে যে রেফারি আপনাদের খেলা পরিচালনা করেছিল লাস্ট ম্যাচে তার বিরুদ্ধে তদন্তের অভিযোগও এসছে বা অনেক দলই তার প্রতি আঙুল তুলেছে। আমরা দেখলাম যে বিভিন্ন মহারথী ফুটবলার যারা ছিলেন তারাও বললেন কোনো একটা জায়গায় দিয়ে মিশরের সাথে ফেয়ার হয়নি। এই ব্যাপারগুলো কেন আসলো? তারাও তো ফুটবল খেলে গেছেন। ফ্রান্সের যে কোচ ছিলেন দেদিয়ার দেশম, হ্যাঁ, আপনি যে মিশরের এবং আর্জেন্টিনার খেলার কথা বললেন, সেই ম্যাচের রেফারি যারা ছিল সবাই কিন্তু ফরাসি, হ্যাঁ, এবং আর্জেন্টিনার রেফারি যারা মানে ফ্রান্সের ম্যাচটা পরিচালনা করছে সেখানে কিন্তু আর্জেন্টিনার সব রেফারি ছিল, ফ্রান্স আর মরক্কোর ম্যাচটা। হ্যাঁ, দিদিয়ার দেশম একটা কথা খুব চমৎকারভাবে বলছে, আমি রেফারি নিয়ে কোনো অভিযোগ করতে চাই না। ফ্রান্স এবং মিশরের ম্যাচ যেভাবে পরিচালনা করা হয়েছে অ্যাজ দ্য সেম পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ম্যাচটা পরিচালিত হবে বলে আমরা আশা করি। তারা মরক্কোকে 2-0 গোলে হারাইছে। দ্বিতীয় দেশম এবং দ্বিতীয় দেশমের থেকে আপনি কি মনে করেন আমরা বা বাংলাদেশে যে আমজনতা আছে বা এদের ফুটবলীয় নলেজ একটু আগায় থাকবে? যে আচ্ছা, point. ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যাজ এ প্লেয়ার বিং এ ম্যানেজার এভরিওয়ার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 98, আপনি দেখেন সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সে 18-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সে তারপর ইভেন 22-এ অলমোস্ট আমাদের হার্টটা একদম 12টা বাজে ফেলেছিল কিলিয়ান একেবারে কাপ নিয়ে যেতে যেতে আপনাদেরকে দিয়ে গেছে। হ্যাঁ, তার আন্ডারে, ঠিক আছে। কিন্তু সে যেহেতু বলছে যে আর্জেন্টিনা এবং মিশর ম্যাচে যে রেফারিংটা হয়েছে ওইটাই আমরা চাই অ্যাজ দ্য সেম। আমার কাছে ওই পডকাস্ট আছে, ভিডিও আছে, ইভেন আপনি যদি চান আমার কাছে সেই স্ক্রিনশট আছে। পডকাস্ট এবং ভিডিও স্ক্রিনশট কি অন্য দলের সমর্থকদের ইনবক্সে পাঠানোর জন্য আপনি রেখেছেন? আমি খুব রেসপেক্টের সাথে বলছি, যারা সিজনাল আছে, ধরেন আমি যখন খেলা দেখি বার্সেলোনা টিম সাপোর্ট করি, আমার ফ্যামিলির একটা সদস্য সে, বুঝছেন, প্রত্যেকটা প্রতি উইকেন্ডে আমি তাদের খেলা দেখি, কন্টিনিউ করি এবং অল ফুটবল বলেন সোফা স্কোর একটা না একটা খোঁজ থাকেই। কিন্তু যারা এটা দেখে না, এটাকে ফিল করে না, যারা মাত্র 1 মাসের একটা টুর্নামেন্টের ভিতরে থাকে, তারাই বলবে এগুলোকে চোর আচ্ছা, বা এই টাইপের আমরা কাইন্ড অফ। একটু এই পাশেও যেতে চাই। আপনার কথা বা পয়েন্ট আমরা বুঝতে পেরেছি, খুব ভালো পয়েন্ট কিছু আপনি তুলে ধরেছেন। thanks. আমরা একটু এই পাশ থেকে জানতে চাইবো, আর্জেন্টিনার ফ্যান কথা শুনছিলেন, ওখানেও আর্জেন্টিন ফ্যানই ডিফেন্ড করছিলেন, কিন্তু ব্রাজিল ফ্যান সেটাতে একমত হননি। আপনি কি বলবেন? আসলে সব ফ্যান তো সব কিছু ভালোভাবে বুঝে না। আমরা যারা রেগুলার ফুটবল দেখি তারা এগুলা নিয়ে ডিফেন্ড করার মতো আমি যৌক্তিকতা একটু দেখি না। জানতে চাইবো আপনার কাছে, ফাইনালে আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনাল হচ্ছে, সেখানে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? ওই জায়গায় আমার আসলে স্পেনের টিকে থাকা ফুটবল, পাসিং ফুটবলটা দেখতে খুবই ভালো লাগে। ওই ক্ষেত্রে আমি স্পেনকেই সাপোর্ট লামিন করব। ইয়ামালকেই আপনি সাপোর্ট করবেন? আমরা হ্যাঁ, দেখলাম লামিন ইয়ামাল। এমবাপে কোনোভাবেই লামিন ইয়ামালের সামনে দাঁড়াতে পারলো না, ফ্রান্স কোনোভাবেই স্পেনের সাথে সেভাবে পেরে উঠলো না এবং স্পেন দুর্দান্ত খেলে ফাইনালে চলে গেল। হ্যাঁ। এরকম খেলাই আসলে আমরা ফুটবলে আশা করি বা বিশ্বকাপের মঞ্চে। একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? ফুটবলে রাজকীয় দল একটাই, ব্রাজিল। আমি ব্রাজিলের সমর্থক। ফুটবলের হয়তো- রাজকীয় দল ব্রাজিল শৈল্পিক খেলা এক সময় খেলতো, এখনো কি তাই হয়তো খেলে? এখন হয়তো একটু সময় খারাপ যাচ্ছে, কিন্তু আমরা আশা করি ওই 28 যে কোপা আছে, এই কোপা থেকে ব্রাজিল আবার তার স্বরূপে ফিরে আসবে। স্বরূপে আবার- ফিরে আসবে। আমরা একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? অবশ্যই ফুটবল বিশ্বকাপে বর্তমান সময়ে একমাত্র মানে সাফল্য অর্জনকারী দল আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার একজন সমর্থক। আর্জেন্টিনা কি কাপটা নিতে পারবে? আমরা প্রত্যাশা করছি, কারণ আর্জেন্টিনার যে খেলার ধরন এবং আমরা বিশ্বাস করি যে এটা লিওনেল মেসির হয়তো সর্বশেষ বিশ্বকাপ। তো আমরা চাই যে কিংবদন্তি প্লেয়ারের হাতে আমাদের এই সর্বশেষ বিশ্বকাপটা দেখব। প্রিয়তমা নাকি ফুটবল? দুটোই। দুটোই। জি। আমরা একটু এই পাশে দিয়ে যাই। সত্যিকারের প্রেমিকের মতো কথা যে প্রিয়তমা ফুটবল, দুটোই প্রিয়তমাকে সাথে নিয়ে ফুটবল দেখবো আমরা, তাই না? ফাইনাল ম্যাচটা যেন সেরকম জমজমাট হয়, আমরা সেটাই প্রত্যাশা করব। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অলিতে গলিতে ঘুরে বেড়াবো এবং আরও শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করছেন এবং কেন করছেন। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা একেবারে শেষের দিকে। আমরা কয়েকদিনের ভেতরেই পেয়ে যাব কার হাতে উঠছে 2026 সালের বিশ্বকাপের ট্রফিটা। এখানে একজন ভাই আছে, একটু জেনে নিব কার সমর্থন করছেন। অ্যাজ অলওয়েজ আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফ্যান, কেন মনে হচ্ছে যে আপনার দলের হাতেই শিরোপাটা যাওয়া উচিত? আপনি যদি প্রিভিয়াস ম্যাচগুলো অ্যানালাইসিস করেন এটা আসলে খুবই ক্লিয়ার হওয়ার কথা, কারণ আর্জেন্টিনার যে ফর্মটা এবার এটা মানে সেই লেভেলের। সো প্রিভিয়াস ম্যাচ অ্যানালাইসিস করলে আমি আপনাকে এখন হসপিটালে দেখতে পাই। হসপিটালে হ্যাঁ, কারণ আপনাদের তো ম্যাচগুলো এমনভাবে যাচ্ছে যে শ্বাসকষ্ট উঠিয়ে তারপর সেটা নামানো হচ্ছে। সেটাই ভালো না, একটা উৎফুল্ল থাকে ম্যাচে। নাহলে তো নর্মালি যদি জানি আমি জিতবে তো এটা তো একটা ফিল আসে না। বাট শেষ মুহূর্তে যে 20 মিনিটসে যে 3টা গোল দেওয়ার ফিল, ওটা তো একটু অন্যরকম। আমি ছোটবেলা থেকে ব্রাজিল ফ্যান, এই সালেও ব্রাজিল ফ্যানে ছিলাম। প্রেমিকা যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়? ব্রাজিল। প্রেমিকাও ব্রাজিল? মজা হয় না তো তাহলে? না, মজা কিভাবে একসাথে খেলা দেখতে যান? না, তাহলে কেমনে মজা হয়? মেন্টালিটি ম্যাচ হয় না। ও খেলা বোঝে না, তারপরেও আমার জন্য ব্রাজিল। প্রেমিকা খেলা বোঝে না, আপনার জন্য ব্রাজিল। কত লয়াল আপনার প্রতি।
হ্যাঁ। আপনিও কি ততটাই লয়াল? হ্যাঁ আমি দাদা এখন ব্রাজিলকে লয়ালিটি পালন করতে দেখে দেখেও আমরা দেখলাম যে ব্রাজিল বাদ হয়ে গেল, কোয়ার্টার ফাইনাল বিট করতে পারলো না, কতটা খারাপ লাগছে? আসলে মেনলি আমরা হচ্ছে যে মানে এবার আমাদের কোনো আশা ছিল না, মানে এবার হচ্ছে যে আপনার মেনলি খারাপ লাগছে হচ্ছে নেইমারের জন্য বেশি। নেইমার যেহেতু রিটায়ার করছে, নেইমারের হাতে একটা ট্রফি উচিত ছিল। এবার কে নিতে পারে? এবারে আর্জেন্টিনা নেওয়ার পসিবিলিটি বেশি। আমি স্পেনকে সমর্থন করছি, এখন আমরা ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছি। স্পেনকে কি আগে থেকেই সাপোর্ট করেছেন নাকি ফাইনালে উঠে গেছে সেই জন্য এখন বলছেন? না, স্পেনকে আগে থেকেই সাপোর্ট করি, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ছিল ব্রাজিল, ওটা হারছে। এখন স্পেনকে একদম শতভাগ সমর্থন আমরা দিচ্ছি। আচ্ছা, ব্রাজিল সমর্থকরা দেখছি এ টিমের পর বি টিম, সি টিম, ডি টিম, অনেক টিম রেডি করে রাখছে একটার পর একটা, এবং সবগুলো হেরে হেরে বিদায় নিচ্ছে। আপনাদের কি মনে হয় না যে স্পেনকে সাপোর্ট করার ফলে স্পেনও হেরে যেতে পারে? স্পেন হারতে পারে, কিন্তু আমার মনে হয় ফুটবল হারবে না, ফুটবল জিতবে। এই জন্যই ফুটবল প্রেমী, তাই আমার মনে হয়েছে যে ফুটবল জিতবে এবং আমি এটাই চাই। দর্শক, এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে স্পেন হারতে পারে, ফুটবল হারবে না। কোন দলের সমর্থক ভাইয়া? আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থক। পাশ থেকে শুনছিলেন স্পেনের বন্ধু বলছিলেন যে স্পেন জিতবে, না জিতলেও ক্ষতি নেই। আপনাদের বেলায় কি সেরকম? অবশ্যই আর্জেন্টিনা জিতবে, কারণ আর্জেন্টিনা এখনো পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন, এবং হচ্ছে আর্জেন্টিনার যে খেলার ধরন সেটা অবশ্যই উন্নত মানের, এবং যেখানে লিওনেল মেসি আছে, এবং তাদের অ্যাটাক যথেষ্ট ভালো, এবং স্পেন থেকে পরিসংখ্যানগত দিক থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে। আর তাছাড়া আমাদের কোনো বি টিম সি টিম কোনো নাই, আমরা হচ্ছে একটাই দল করি আর্জেন্টিনা। আর্জেন্টিনা সাপোর্টাররা শুধু একটাই দল করে, আর্জেন্টিনা জিতলেও আর্জেন্টিনা, হারলেও আর্জেন্টিনা। আচ্ছা, একটু জানতে চাই আপনি প্রেডিকশন কি দিবেন, স্পেন কয়টা গোল দিতে পারে এবং আর্জেন্টিনা কয়টা গোল দিতে পারে? আমার মনে হচ্ছে যে এখানে আর্জেন্টিনার যে ডিফেন্স সিস্টেম সেটা স্পেনের তুলনায় একটু নড়বড় হতে পারে, সুতরাং গোল খুব বেশি হবে না, আশা করি 2-1 এরকম হতে পারে। আর্জেন্টিনা 2, স্পেন 1। কোন দলের সমর্থন করেন? ইউজুয়ালি তো ব্রাজিলকে সাপোর্ট করা হয়, বাট বর্তমান সময়ে যেহেতু দল নাই, খেলাটা এনজয় করতেছে আর কি। ফাইনালটা হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে, এবার আপনি কোন দলের হাতে কাপটা দেখতে যাবেন? আমি স্পেনের এই পর্যন্ত কোনো ফাইনাল হারার রেকর্ড নাই, মেবি আমি যত 2010 সালের পরে তারা একবারই উঠছে, একবারই জিতছে। সো আমি স্পেনকে চাইবো, কারণ স্পেনের খেলা এবং তাদের যে ধরন, সো আমি স্পেনকেই সমর্থন করব। ব্রাজিলের সমর্থক ছিলেন, ব্রাজিল চলে গেল, এরপর মিশরের সমর্থন করলেন, সুইজারল্যান্ডের সমর্থন করলেন, ফ্রান্সের সমর্থন করলেন, সব চলে যাচ্ছে। ফাইনালে কার সমর্থন করবেন? শুধু আর্জেন্টিনা বাদে যেগুলো আছে আমি সবই সমর্থন করি। ভাইয়া, কোন দলের সমর্থন করছেন 2026 সালের বিশ্বকাপে? অবশ্যই আর্জেন্টিনা, অবশ্যই আর্জেন্টিনা। কেন? ছোট থেকেই আর্জেন্টিনা সাপোর্টার। বাসায় সবাই আর্জেন্টিনা? হ্যাঁ, বাসার সবাই, বাবা মা সবাই একসাথে। আপনার বংশগত আর্জেন্টিনা? বংশগত আর্জেন্টিনা। প্রেমিকা কোন দল? সে আর্জেন্টিনা। আচ্ছা, এখন আমাকে বলেন যে বিশ্বকাপটা কি যাচ্ছে লাতিন আমেরিকায় নাকি যাচ্ছে ইউরোপে? অবশ্যই লাতিন আমেরিকা। আর যদি সেই অবশ্যইটা কোনো মতে কাজ না করে? 2টা কোপাও নিছে, আবার 2টা বিশ্বকাপই নেবে। আমি মূলত বেলজিয়াম ভক্ত ছিলাম। মূলত আমি হাজার্ড, লুকাকু, তারপর কোর্তোয়া, এদের খুব বড় ফ্যান আর কি। তো এদের নান্দনিক ফুটবলটাকে খুব উপভোগ করতাম। তো বাংলাদেশ মূলত 2টা দলের প্রতি আসক্ত, একটা ব্রাজিল আর একটা আর্জেন্টিনা। তো মূলত যারা ফুটবল ভালোবাসে তারা মূলত দেশের থেকে মূলত প্লেয়ারকে বেশি গুরুত্ব দেয়। ও সেক্ষেত্রে হচ্ছে কি প্রত্যেকটা দলেরই বা প্রত্যেকটা দেশেরই কিছু প্রিয় প্লেয়ার, তারকা প্লেয়ার থাকে। আমিও দেখতে পাই যে সেখানে বিশ্বসেরা গোলরক্ষক আছেন কোর্তোয়া, তারপর ডি ব্রুইনার মতো প্লেয়ার আছেন। কারণ এত একটা সোনালী প্রজন্ম বেলজিয়াম পেয়েছে, কিন্তু তারা কোনো কাপ জিততে পারতেছে না, এটা একটা ব্যাড লাক। তো আর যেহেতু পৃথিবীতে অন্যতম সেরা প্লেয়ার হচ্ছে লিওনেল মেসি, তো আমি আবারও চাইবো যে লিওনেল মেসির হাতেই কাপটা আসুক। ঠিক আছে, আমরা একটু সামনে চলে যাব। এখানেও দুজন ভাইয়া আছেন। কোন দলের সমর্থক? অবশ্যই আর্জেন্টিনা। আর্জেন্টিনা ছাড়া তো আসলে এখন কিছুই নাই, আর্জেন্টিনা অবশ্যই। আর্জেন্টিনা ছাড়া কিছুই নাই, ব্রাজিলকে একদমই বাদ দিয়ে দিচ্ছেন? না, বাদ দিতেছি না, বাট ব্রাজিলের এবারের যে অবস্থা আসলে বাদ দিতেই হয়। ওরা তো বিশ্বকাপ 5বার নিয়ে বসে আছে, এটাই ওদের মানে কথা, কিন্তু আমরা তো আসলে খেলার মাধ্যমে দেখাই দিতেছি। কত গোলে আপনারা জিতবেন বা স্পেনকে হারতে দেখতে চান? যেহেতু মানে গত 2022 বিশ্বকাপে ফ্রান্সের সাথে আর্জেন্টিনা ফাইনাল ছিল, ফ্রান্সকে আর্জেন্টিনা হারাইছে, তো এটা প্রতিশোধের বিষয় ছিল, রিভেঞ্জ নিতে পারতো ফ্রান্স। কিন্তু যেহেতু এখন স্পেন আছে, আমরা আশাবাদী আমরা 2-0 গোলে জিতবো। ভাইয়ের কাছে জানতে চাই কোন দলের সমর্থক? আমিও আর্জেন্টিনার সমর্থক, এবং আর্জেন্টিনাকে গত বিশ্বকাপে সমর্থন করেছি, এইবারও করেছি। ইনশাআল্লাহ আমরা আবারও চ্যাম্পিয়ন হব, পরপর 2বার চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। দর্শক, বিশ্বকাপের উন্মাদনা শুধু রাজধানী ঢাকায় নয়, ছড়িয়ে পড়েছে পুরো দেশে। আমরা এখন চলে যাব রাজধানীর বাইরে জেলা শহরগুলোতে এবং জেনে নিব সেখানকার সমর্থকদের উন্মাদনা সম্পর্কে। বিশ্বকাপের পথচলায় অনেক দলের স্বপ্ন শেষ হয়েছে, তবে এখন পর্যন্ত টিকে থাকা দলগুলোর সমর্থকদের ও পরাজিত দলগুলোর সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা, সমালোচনা ও প্রত্যাশা।
আজ আমরা কর্নার লাইনে শুনব সেসব সমর্থকদের আলোচনা, সমালোচনা এবং প্রত্যাশার কথা। ইনশাল্লাহ আগেরবার যেমন আমরা ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা এবারকার চ্যাম্পিয়ন হব, এটি আমরা প্রত্যাশা রাখছি দলের কাছ থেকে। এখন দলকে ভালোবাসি, এখন পরবর্তী বিশ্বকাপে আমরা চেষ্টা করব ভালোভাবে শক্তিশালী দল নিয়ে আমরা কামব্যাক দেওয়ার একটা চেষ্টা করব। রোনালদোকে ভালোবাসি, পর্তুগালকে ভালোবাসবে। এখন খেলা শেষ হয়েছে, তো আমরা খেলাটা এখন উপভোগ করতেছি, দেখি এখন বিশ্বকাপটা কার হাতে যায়। জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। ইনশাল্লাহ আগামীবার চ্যাম্পিয়ন হব ভালো দল নিয়ে। আমি জিতলেও জার্মানি সাপোর্টার, হারলেও জার্মানি সাপোর্টার। রোনালদো ভালো লাগে, 2022 সাল থেকে পর্তুগাল সাপোর্ট করে আসছি। 2022 সাল আমার প্রথম ওয়ার্ল্ড কাপ দেখা, তখন আমি পর্তুগাল সাপোর্ট করেছি, এবারও পর্তুগাল সাপোর্ট করছি। মেসির খেলা দেখছি এবং মেসির খেলা দেখে আমি ভালো লাগে, এই কারণে আর্জেন্টিনা সাপোর্ট করি। অন্য অন্য প্লেয়ারের খেলা অনেক ভালো লাগে আমাদের, যেমন মার্টিনেজ আছে, পাওলো দিয়াবালা, তারপরে আলভারেজ, এদের যখন অ্যাটাকিং দেয় এবং গোল শুরু অনেক ভালো লাগে। আসলে 2014 সালে যখন ব্রাজিলকে 7-আপ দেওয়া হয়, 7টা গোল, জার্মানি যখন 7টা গোল দেওয়া হয়, এই কারণেই তখন থেকেই সবাই মানে আর্জেন্টিনা ফ্যান ব্রাজিলকে 7-আপ বলেই ট্রোল করে। ট্রোল তো আর্জেন্টিনায় বেশি করে, কারণ যারা হচ্ছে ব্রাজিল সাপোর্ট করে তারা রোনালদোকেও মোটামুটি ভালোবাসে, তারা জানে রোনালদো কেমন প্লেয়ার। মেসি, সবাই তাকে মেসির সমতুল্য মনে করে, যার কারণে আর্জেন্টিনা আমাদেরকে একটু দেখতে পারে না। ব্রাজিলরা আবার ঠিকই মানে যে হচ্ছে রোনালদো ভালো প্লেয়ার, পর্তুগাল ভালো টিম। আমরা সবসময় ভালো খেলি, এবার দুর্ভাগ্যবশত আমরা রেফারির বিতর্কতার জন্য আমাদের গোলটা বাতিল করে দেয় এবং আমরা দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাই। সবাই জার্মানিকে আর্জেন্টিনার আব্বা বলে, আমরা এতেই খুশি। দল বদলায়, সমীকরণ বদলায়, কিন্তু সমর্থকদের সমীকরণ যেন এখনও টিকে আছে। শেষ পর্যন্ত কে জিতবে এটির অপেক্ষায়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা চারদিকে, আর কয়েকদিন পরে সেই উন্মাদনার একটা সমাপ্তি ঘটবে এবং জয় পরাজয় নিয়ে কিন্তু তাদের মধ্যে এখনই আলোচনা চলছে। কথা বলবো আপনার সঙ্গে। আপনি তো একেবারে ছোট, দলটাও কি ছোট? দলটা অনেক বড়। সেই দলটার নাম কি জানতে পারি এবং কোথায় গিয়ে পৌঁছেছে এই বিশ্বকাপ ফুটবলে? সেই দলটার নাম হলো আর্জেন্টিনা। দারুণ তো। আর্জেন্টিনা কেন আপনার কাছে ভালো লাগছে? কারণ মেসির খেলাগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আর্জেন্টিনা সাপোর্টার করি। মেসির খেলাও আমার কাছে অনেক ভালো লাগে, মেসির শুট, মেসিকে অনেক ভালো লাগে, এই জন্য সব দেখি মেসিময়, অর্থাৎ মেসি তাদের কাছে প্রিয়। আর্জেন্টিনা এমন একটা টিম যে টিমের পটেনশিয়াল আছে এবং কনসিস্টেন্সিটা তারা শুধু যে আজকে থেকে তা না, আরও অনেক আগের থেকে আর কি মেনটেন করে আসতেছে। বিষয়টা হচ্ছে যে পুরো টিমের ভিতরে খুব ভালো একটা টিম বন্ডিং থাকার কারণেই আমরা মানে কন্টিনিউয়াসলি একটা ভালো রেজাল্ট করে নিয়ে আসতে পারছি। আশা করি এবার আমাদের এই স্টারে 4 নাম্বার স্টারটা যোগ হবে। আমি পর্তুগাল সাপোর্টার, আমার দল ইতিমধ্যে না রাউন্ড অফ 32 থেকে বাদ পড়ে গেছে, সো এই কারণে হাসি বলতে এমনি হাসি, বেশি স্পেশাল কিছু না। আমাদের অনুভূতি তো অনেক অনেক অনুভূতি। আর্জেন্টিনা মানেই হচ্ছে কামব্যাক করার মতো দল, এর জন্য আমাদের অনুভূতি অনেক। ইনশাল্লাহ আমাদের এবারও কাপ হবে আমাদের। অবশ্যই মেসি, তারপরে মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ, আমার অনেক প্রিয় একজন প্লেয়ার। এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে খেলতেছে আলহামদুলিল্লাহ, তারপর মেসি তো অসাধারণ, আলহামদুলিল্লাহ খেলতেছে। আমি অবশ্যই আশাবাদী যে এবার আমাদের শিরোপাটা আসবে ইনশাল্লাহ। আমার লামিন ইয়ামালকে অনেক ভালো লাগে আর কি, তাই ওই কারণে স্পেন সাপোর্ট করি। তাই আমি বার্সেলোনার প্লেয়ারটা আমার লামিন ইয়ামাল, তো ওইখান থেকে বার্সেলোনা সাপোর্ট করতাম আগে মেসি, দেন ভালো লাগতে শুরু করে এলাকা লামিন ইয়ামালকে। বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত এখন এত আসর পর্যন্ত ব্রাজিল এই মুহূর্ত পর্যন্ত সবার উপরে আছে। আশা করি এখন খারাপ সময় যাইতেছে ব্রাজিলের, কোনো এক সময় আবার ভালো সময় ফিরবে, ব্রাজিলে আবারও সাম্বা ডান্সে আবারও ফিরবে। আমি তো নর্মালি আর্জেন্টিনার বিপক্ষে যে টিম আছে ওই টিমকে নর্মালি সাপোর্ট করছি। এখন আর্জেন্টিনা দেখা যাচ্ছে যে প্রত্যেকবার 90 মিনিট ওরা খারাপ খেলছে, কিন্তু লাস্ট মুহূর্তে কামব্যাক করে ওরা আমাদেরকে কষ্ট দিচ্ছে আর কি। আর কয়েকদিন পরে বিশ্বকাপের পর্দা নামবে, অর্থাৎ ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ ফুটবলের 26-এর সেই উন্মাদনা। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাজধানীর বাইরের জেলা শহরগুলোর উন্মাদনা। আমরা আবারও ফিরে এসেছি রাজধানী ঢাকায়, আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আমার পাশে শিক্ষার্থীরা জানাবেন 2026 সালের বিশ্বকাপটা তারা কার হাতে দেখতে চান এবং তাদের প্রেডিকশন কি আছে ফাইনাল নিয়ে, বা সেমিফাইনালগুলো তারা কেমন উপভোগ করলেন, সবকিছুই। ভাইয়া কোন দলের সমর্থক? সমর্থক তো ছিলাম ব্রাজিলের। ছিলেন ব্রাজিলের, এখন আর নেই? না, ব্রাজিল ফর লাইফ টাইম, কিন্তু এই বিশ্বকাপে তো আর এখন ব্রাজিল করার সুযোগ নেই।
এই বিশ্বকাপে যেহেতু ব্রাজিল করার সুযোগ নেই, তাহলে মিশর, সুইজারল্যান্ড, ইংল্যান্ড হয়ে ফিরে ফিরে আসছেন? এটা আসলে সিচুয়েশন ডিমান্ড, কাজ আমরা ব্রাজিল ফ্যান আর আমাদের সবচেয়ে বড় রাইভাল যেহেতু আর্জেন্টিনা, সো আর্জেন্টিনার বিপরীতে যারাই পড়ুক আমরা সেই দল। আচ্ছা, তো এই যে আর্জেন্টিনার বিপরীতে সেই দলগুলো করে তাদেরকেও বিদায় করে দিচ্ছেন, এত বড় কুফা নিয়ে কিভাবে বসে আছেন এখনো? এই কুফা নিয়ে বসে আছি। এখন একটা কথা হচ্ছে, তাইলে নেক্সট ম্যাচে আর্জেন্টিনার সাপোর্ট করি, দেখি কুফাটা এই জায়গায় কাজে লাগানো কি যায় কি যায় না। আচ্ছা ঠিক আছে, আমি তো এই পাশেও জানতে চাইবো, ভাইয়া কোন দলের সমর্থক? আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থক। শুনছিলেন ব্রাজিল সমর্থকের কথা, বলা হচ্ছে যে রাইভালদেরকে তারা কখনোই সাপোর্ট করবে না, কিছু হয়ে যাক। আপনারা কি কখনো ব্রাজিলের সাপোর্টে ছিলেন, বা তারা যেদিন বাদ হয়ে গেল, আমরা শুনলাম নেইমারের জন্য অন্তত আপনাদের খারাপ লেগেছিল, সেই খারাপ লাগাটা কি এখনো আছে? শুধু নেইমারের জন্য না, ব্রাজিল টিমের জন্যই খারাপ লাগা কাজ করেছে, কারণ আমরা চেয়েছিলাম যেন সেমিতে তাদের মুখোমুখি হয় এবং তাদেরকে হারিয়ে যেন হচ্ছে আমরা যে সেরা, এটা 2021-এর কোপা আমেরিকার মতো আবার একটা প্রুফ দেই। বাট হচ্ছে সেই সুযোগটা আমাদের হলো না। ইভেন হচ্ছে আমরা কখনো চাই নাই হচ্ছে নেইমারের জন্য তো মন খারাপ হয়েছে, মানে সে একটা মানে মোস্ট ইয়াং এবং হচ্ছে অনেক ডিমান্ডেবল একটা পার্সন, বাট ব্যাড লাক। অ্যান্ড ব্রাজিলের টিমটাও আস্তে আস্তে এখন মানে হচ্ছে তাদের শুধু কথাটা শুধু মুখের, আর মাঠের পারফরমেন্স আলটিমেটলি অনেক লো হয়ে গেছে। আলটিমেটলি তাদের কথার সাথে আসলে মাঠের পারফরমেন্সের কোনো মিল নাই, এটাই বোঝা যাচ্ছে। মাঠের পারফরমেন্সের সাথে আপনাদের মুখের কথার কোনো মিল নেই, ব্যাপারটা কি সত্যি? না, কথা হচ্ছে যে মাঠের পারফরমেন্সের দিক থেকে আমাদের যদি প্লেয়ারদের কথা বলি, তারা এখনও স্টার প্লেয়ার, এবং আমাদের দলের যদি ট্রান্সফার মার্কেটে ভ্যালু বলি, সেটা এখনও আর্জেন্টিনার থেকে বেশি। সো আমাদের প্লেয়ার আছে, বাট সামহাউ এই বিশ্বকাপে আমরা অর্কটা করতে পারি নাই। আচ্ছা, আমরা এমনটা আগেও শুনেছিলাম যে 2022 সালেও আপনারা এই ধরনের একটা কথা ছড়িয়েছিলেন যে আপনাদের বেঞ্চ টিম একটা বিশ্বকাপ নেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখে। মাঠের টিমও নিতে পারেনি, বেঞ্চ টিম তো আরও পরের কথা, এবং 2026 সালে দাঁড়িয়ে আরও 4 বছর পরে এসেও আপনারা আসলে কোয়ার্টার ফাইনাল বিট করতে পারেননি। ব্যাপারটা কি আসলে একটু লজ্জাজনক না, যাদের বুকে 5টা তারা আছে? কথা হচ্ছে, প্রত্যেকটা সভ্যতারই একটি আধারের সময় থাকে। তো ব্রাজিল ফুটবলের জন্য বর্তমান সময়টা আধারের, কিন্তু ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে গ্রেট নেশন। ব্রাজিল খুব শীঘ্রই ফিরে আসবে, এই আধার কেটে যাবে। আপনি বলছেন যে গ্রেট নেশন, একটা গ্রেট নেশন হতে গেলে কি 5টা কাপই লাগবে? এর কম কাপ হলে সে গ্রেট নেশন হতে পারবে না। আমি আর্জেন্টিনা বাদ দিলাম, স্পেন, ফ্রান্স, জার্মান, আমি কথা বলতে পারি ইটলি তো কোয়ালিফাই করতে পারেনি, সেগুলোকে কি আপনি গ্রেট নেশন মানবেন না? তারা গ্রেট নেশন অবশ্যই, কিন্তু সেটা ব্রাজিলের পরে। আপনি যদি ফুটবল বিশ্বকাপের ইতিহাস দেখেন, এই ইতিহাসটাই পুরো ব্রাজিলের 5টি কাপ, সবচেয়ে বেশি ম্যাচ উইনিং, সবচেয়ে বেশি গোল। এছাড়াও ব্রাজিলে এই খেলাটার নাম যোগবর্ণিত, এবং রোনালদো, রিভালদো, কাফুদের সেই দল যোগবর্ণিত কত প্রকার কি সংজ্ঞাসহ উদাহরণসহ পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে। তাই ব্রাজিল গ্রেট নেশন। ব্রাজিল আর্জেন্টিনা খেলায় থাকলেও এই দলগুলোকে নিয়ে বিশ্বকাপের সময় কথা চলবে, না থাকলেও কথা চলবে। আমি একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? ব্রাজিল, ব্রাজিল। অলওয়েজ ব্রাজিল। সবাই তো আর্জেন্টিনা দিয়ে আমাদের প্যারামিটার, কিন্তু আর্জেন্টিনাকে আমাদের আমরা লেভেলেই মনে করি না, সত্য কথা যেটা। আসলে আর্জেন্টিনা আপনাদের হ্যাঁ। লেভেলে নেই, কারণ আর্জেন্টিনা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমরা একটু এই পরের জন্য জনের আর কাছে কি যেতে চাই। কনটেক্সটে আসছে। ভাইয়া কোন দলের সমর্থক? আপু আমি ব্রাজিল দলের সাপোর্টার। ব্রাজিল সমর্থন করার কিছু কারণ আমাকে বলেন। অবশ্যই কোনো প্লেয়ারকে আপনার খুব ভালো লাগে, সেটা নেইমার নিশ্চয়ই, এটা বাদ দিয়ে আমি একটু জানতে চাই। এটা বাদ দিয়ে দলের পারফরমেন্স এখন মনে করেন যে বর্তমান সময়ে একটু খারাপ হয়েছে, আমরা দেখতেই পারতেছি। কিন্তু ব্রাজিলের যে একটা মনে করেন ঐতিহ্য আছে, মানে মানে জেতার একটা মানে বিশাল একটা ধারাবাহিকতা কিন্তু ব্রাজিল থেকে শুরু হয়েছে। ব্রাজিল এমন একটা দল, মানে এর কোনো মনে করেন ডেফিনেশন করা খুবই কষ্টকর। আচ্ছা, আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থন করেন? অবশ্যই আর্জেন্টিনা, যতদিন থেকে খেলা দেখি তখন কমিটির থেকে দল হয়ে আর্জেন্টিনা। খেলতে কেমন লাগে? অসাধারণ। কমিটির দল হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে, যেটা সেই সব দলে যোগ্যতাটা থাকে না। কি বিকাশ থেকে টাকা পাঠিয়ে যোগ্যতাটা কিনতে হয়? হতে পারে টাকা পাঠিয়ে হোক আর যাই হোক, ম্যাচ জেতাটা হচ্ছে মেইন কথা। প্রতি ম্যাচে আমরা জগন্নাথ জিতছি, বিশ্ববিদ্যালয় থেকে আপনারা বিকাশে কত ফান্ড কালেক্ট করেন? আমাদের ওটা দরকার হয় না, আমাদের কমিটি থেকে ওটা দিয়ে দেয়। তো এই যে ফিফার কাছ থেকে একটা এক্সট্রা সুবিধা নিয়ে ফিফান্টিনার নাম, নতুন একটা নামে আপনারা যাত্রা শুরু করলেন, মানে আর্জেন্টিনা নামটাকে বেশি মিস করেন নাকি মনে হয় ফিফান্টিনাই ঠিক আছে? আপনি দুটো বলেই ডাকতে পারেন, দুটোই আমার কাছে অসাধারণ লাগে। দুটোই। তারপরেও আপনার মনে হচ্ছে যে মাফিয়া মেসি এবার কাপটা নিয়েই ছাড়বে? অবশ্যই নেবে। একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? অবভিয়াসলি আর্জেন্টিনার সাপোর্টার। অবভিয়াসলি আর্জেন্টিনার সাপোর্টার। আপনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এত ছোট করে কেন বলছেন? আপনাদের তো বুক ফুলিয়ে বলার কথা। না, অবশ্যই গর্ব করার বিষয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ব্যাক টু ব্যাক হওয়ার অপরচুনিটি আমাদের আছে। লামিন ইয়ামালকে টেক্কা দেওয়ার মতো মেসি ছাড়া আর কাউকে কি আপনি দেখছেন? এবং মেসি যার বয়স হয়ে গেছে 39 বছর বা 40 বছর, লামিন ইয়ামালকে আমরা তার অর্ধেক ধরতে পারি। এরকম একটা বাচ্চা ছেলের বিপরীতে খেলবে, কতটা ভালো খেলতে পারবে বলে আপনার মনে হয়? এখন দেখা যাক আমাদের
ডিফেন্ডার একটু নরমাল, কারণ ওরা কাউন্টার দিলে, আপনাদের ডিফেন্স একটু নরমাল না, আমার মনে হয় একটু বেশিই নরমাল। হ্যাঁ কাউন্টার দিলে মানে গোল খাওয়া, মানে এবারের বিশ্বকাপে যা দেখছি আচ্ছা, কাউন্টার আপনাদের দিলে ডিফেন্স গোল কি খেয়ে এবার যাচ্ছে বেশি। বিশ্বকাপে আসলে আছে? রোমেরো আছে, লিসান্দ্রো মার্টিনেজ ভালো করছে। আমরা তাদেরকে মাঠে সেই ডিফেন্ড করতে কেন দেখি না? এখন মানে কেন যেন মনে হয় তারা খুব ছন্ন ছাড়া, খুব আস্তে ধীরে হেলে দুলে তাদেরকে জোর করে মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা একটু খেলেই যাই 90 মিনিট। খেলাধুলা মানে মিশরের কাছে আমরা যেমন প্রথমে একদম আশায় শেষ হয়ে গিয়েছিল, এমন একটা কামব্যাক হবে কখনোই আশা করিনি, তবে যে কামব্যাক করেছে আসলে অপ্রত্যাশিত। সেটা একেবারেই মেসির জাদু থেকে। আমরা একটু এই পাশে অবশ্যই। যেতে চাই। আর্জেন্টিনার মেসি জাদু আছে, ব্রাজিলের বোধহয় নেইমার জাদু থাকলেও থাকতে পারতো, সেটা আমরা দেখতে পারিনি কোনো একটা কারণে, কোচ আনচেলত্তির ট্যাকটিক্সের কারণে। আমি একটু আপনার কাছে যেতে চাই, কোন দলের সমর্থন করেন? সমর্থন তো করি ব্রাজিলের। আমরা একটু জানতে চাই স্পেনের হাতে কি এবারে কাপটা আপনি দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, স্পেন যেহেতু ইয়াংস্টার প্লেয়ার দিয়ে তাদের যেহেতু কম্বিনেশনটা ভরা, আর স্পেন ফ্রান্সের মতো একটা টিমকে 2-0 গোলে হারিয়ে তারা ফাইনালে গিয়েছে, তো অবশ্যই স্পেনের হাতে এবার কাপটা দেখছি। আচ্ছা, দেখতে পাচ্ছিলাম যে ব্রাজিল যে দলকে সমর্থন করছে সেই দলই বাদ পড়ে গেছে। আপনারা ভুলেও যেহেতু ব্রাজিল সমর্থক, ফাইনালে স্পেনকে সাপোর্ট করেন না? না, ব্রাজিল যে দলকে সাপোর্ট করছে সে দল বাদ পড়ে যাচ্ছে না, আসলে ব্রাজিলকে ছাড়া কাউকে সাপোর্ট করছে না। আপনারা বারবার ভিন্ন নামে ফিরে ফিরে আসছেন, আমরা সেটা জানি এবং আমরা সেটা দেখতেও পাই সোশ্যাল মিডিয়ার থ্রুতে। আমরা একটু পরের জনের কাছে যাব। কোন দলের সমর্থক ভাইয়া? মনে হচ্ছে আর্জেন্টিনা। আমি হচ্ছে যে কয়েকটা বিশ্বকাপ আমার দেখার মানে সৌভাগ্য হয়েছে, 2014 থেকে দেখা শুরু করেছেন? জি, সেখান থেকে আমি মোটামুটি পারফরমেন্স ভালোই দেখতেছি আর্জেন্টিনা। তাই জন্য যে অন্যান্য দলকে আমি ছোট বলে মনে করব ব্রাজিল ছাড়া, সেটা না, অন্যান্য ব্রাজিল ছোট দল। জি। তো যে দলের কাছে 5টা বিশ্বকাপ থাকার পরেও আপনার কাছে ছোট দল মনে হয়, হ্যাঁ, ভালো 3টা প্রশ্ন। বিশ্বকাপ নিয়ে আপনি কেন আপনাকে বড় দল মনে করছেন? জি, এখন আমি একটা কথা বলি, যা দেখি নাই 2 নয়নে তা বিশ্বাস করি না চিরজীবনে। আমি হচ্ছে যে আমার লাইফে দেখিনি যে কবে তারা কাপ পেয়েছে, শুধু শুনে গেছি যে তারা 5টা পেয়েছে, কিন্তু আসলে আমার দেখার সৌভাগ্য হয়নি। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর, আমরা সৃষ্টিকর্তাকেও দেখিনি। আমরা একটু না। পরের জনের কাছে যাব। কোন দলের সাপোর্টার ভাইয়া? অবশ্যই আমি আর্জেন্টিনার সাপোর্ট। অবশ্যই আপনি আর্জেন্টিনা, এবং খুব হাসি হাসি মুখ নিয়ে আনন্দ নিয়ে বলছেন। বাসায় আর কে কোন দলের সাপোর্টার আছে? বাসায় আছে আমার আম্মু আছে, তো আম্মু মূলত মেসির কারণেই মূলত আর্জেন্টিনা সাপোর্ট করে, মেসিকেই চিনে, তো আপনার সবাইকে মাম্মাস চেনা boy? হয়নি। হ্যাঁ অবশ্যই, এটা বলতে পারেন। মায়ের কাছ থেকে পেয়েছেন একটা বংশগত পরম্পরায়, সেটা একটা আছে, হ্যাঁ। আর কি কারণ আছে? আর্জেন্টিনা সাপোর্ট করার মূলত একটা কারণ হচ্ছে আর্জেন্টিনায় আছে কিংবদন্তি, আর্জেন্টিনার আছে সমৃদ্ধ ইতিহাস। আচ্ছা, আর্জেন্টিনার আছে সমৃদ্ধ ইতিহাস, আমরা এইটা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, আর্জেন্টিনার আছে হ্যান্ড অফ গড, তারপর আর্জেন্টিনার একটি সমৃদ্ধ ইতিহাস বলতে 3টা ওদের বিশ্বকাপ আছে, এবং কি আমরা আশা রাখছি এই চতুর্থ যে এটা হবে, মানে এইবারে যে বিশ্বকাপ হচ্ছে এটাও আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপটা উঠবে। পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি অবশ্যই আর্জেন্টিনা। আচ্ছা, আপনার হাসি দেখে মনে হচ্ছিল যে আপনি এখন বলতে যাচ্ছেন আমি তো অবশ্যই আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে প্রশ্ন করছো, মানে কেন তুমি প্রশ্ন করো, দেখে বোঝো না? এরকম টাইপের একটা লুক ছিল জি, আপনার। অবশ্যই। আচ্ছা, দেখে বুঝলাম আপনি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু কারণটা কি? কারণ হচ্ছে মেসি। কারণ হচ্ছে মেসি। আপনার দলে আপনি কাকে দেখতে পাচ্ছেন মেসির পরে উত্তরসূরি হিসেবে? আমার আলভারেজ। আলভারেজ কি কখনো মেসির সেই মানে জাদুকরী খেলাকে রিপ্লেস করতে পারবে? মনে হচ্ছে না, কারণ গ্রেটেস্ট অফ অল টাইম, মানে যে সব থেকে ভালো, তার থেকে ভালো তো আর হতে পারে না। গোট ডিবেটে চলে আসে রোনালদোর নাম, আমি জানতে চাই তার প্রতি আপনাদের ধারণা কি? তার এই বিশ্বকাপ খেলা উচিত হয়নি। মেসির উচিত হয়েছে, তার উচিত হয়নি? হ্যাঁ। কেন মনে হয়েছে তার উচিত হয়নি? সে কিন্তু কারণ ভালো তার গোল শরীরে করছিল। কুলাইতেছে না, কিন্তু সে জোর করে মনের বিরুদ্ধে গিয়ে খেলতেছে। আমার মনে হয় মনের বিরুদ্ধে না, তার টিম কম্বিনেশন বা সাপোর্টটা সেরকম ভাবে ছিল না। আমি এটা এই পাশে দিয়ে দিব। দর্শক, বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা থাকুক বা না থাকুক, এই দুটো দলের উন্মাদনা কখনোই কমবে না একেবারে শেষ পর্যন্ত। আমরা জানি না 2026 সালে বিশ্বকাপটা আসলে কার হাতে উঠছে, সেই প্রতীক্ষায় আমরাও আছি, আপনারাও আছেন। কর্নার লাইন নিয়ে আগামী পর্বে আবারও আমরা সেই খোঁজেই বেরিয়ে পড়ব এবং জানার চেষ্টা করব বাংলাদেশে আসলে কোন দলের হাতে এই বিশ্বকাপটা দেখার জন্য প্রতীক্ষায় বসে আছেন সমর্থকেরা। কর্নার লাইনের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গেই থাকুন।